বছরের পর বছর ধরে নদী ভাঙনের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছেন কুমারঘাট পুর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের পুরাতন শিবতলী এলাকার বাসিন্দারা। ভাঙন রোধে সরকারি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। অথচ প্রতি বছর নদী ভাঙন সংস্কারের নামে সরকারি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদার পক্ষ। ঊনকোটি জেলার কুমারঘাট শহরের বুক চিরে বয়ে যাওয়া দেও নদীর তাণ্ডবে নদীর তীরবর্তী এলাকার অনেকেই আজকের দিনে সর্বশান্ত হয়ে দেউলিয়া হবার পথে। এলাকার পুরাতন শিবতলী এলাকার প্রায় 40টি পরিবার আজ বিপন্ন। বর্তমানে নদীর করাল গ্রাসে নদী গর্ভেই তলিয়ে যাবার উপক্রম চন্দন সরকার, বিমল দাস, বিকাশ দাস সহ এমন আরও বেশ কয়েকটি পরিবারের ভিটেমাটি। প্রতি বছরই বাড়ছে ভাঙনের মাত্রা। সংশ্লিষ্ট বাসিন্দাদের বাড়ির অভিমুখে নদীর ভাঙন যতই বাড়ছে, উদ্বেগ ততই প্রকট হচ্ছে সেসব পরিবারগুলোর মধ্যে। তাদের অভিযোগ, স্থানীয়দের তরফে ভাঙনের বিষয়টি প্রশাসনের গোচরে নেওয়া হলেও নামমাত্র ব্যবস্থা গ্রহণ করে ঠিকাদার পক্ষ হাতিয়ে নিচ্ছে সরকারি টাকা। বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের পথে কেউ হাঁটছেন না। ফলে ভিটেমাটি বাঁচানোর চিন্তা এখন কুরে কুরে খাচ্ছে ভাঙনের শিকার হওয়া বাসিন্দাদেরকে। এ ব্যাপারে ভুক্তভোগীরা মুখ্যমন্ত্রী সহ জলসম্পদ বিভাগ ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করে স্থায়ী সমাধানের আর্জি জানান। হানু চন্দ্রের রিপোর্ট। পুরানা শিবতলী সমস্যা হয়েছে, আমরা তো নদী সাইডে আছি বাড়ি মানে গিয়া নদী দেখা যায় সব যে সামনে নদী সাইডত ভাঙি আমার যেমন বাড়ি বাই ভাঙি ভাঙি যদি নদী ভাঙিয়ে লিয়া যায় গেছে আমরা থাকমো কই খাইমো কই নইমো কই আমরা বাড়ি ঘর ঘোরা বিহন হয়ে গেছে অবস্থা। আর ফ্লাডে মারিয়া নদীটাকে জল উঠে ফ্লাডে মারিয়া আমরা বাড়ি ঘর অবস্থা বেতলা অবস্থা খারাপ হয়ে গেছে। মানে কেন যদি আমরা কিছু বানন দেই দিলে পরে গিয়ে আমরা সুন্দরভাবে থাকতাম পারি, ওটাও আমরা আবেদন আরি। প্রতি বছর এবার বেশি ভাঙে, প্রতি বছর ভাঙে ঠিক আছে, কিন্তু এবার বেশি ভাঙি তার এই সাইড ধরে পুরা ভাঙে নেই। যদি বাইরে আমরা হই থাকবো হই হইব হই থাকবো গুলামাল লইয়া বাচ্চা গুলামাল লইয়া গরিব মানুষ আমরা ইনো বাক্কা প্রায় 40-50 পরিবার আছে পুরা ভাঙিয়া লইয়া যার। যদি আমরা যদি একটা ভাঙিয়া লিয়া যায় গিয়ে আমরা উদ্বাস্ত হয়ে যাবো, আমরা বাড়ি করে তাকে হই থাকবো হই হইব হই খাইমু। এইটার লাগে আমরা একটু চাইয়া যে না সরকার থেকে একটু সাহায্য যদি বান টান দিয়া যদি আমরা সুন্দরভাবে রাখে, এটাই আমরা শান্তি পাই। বালুবস্তা দিয়া ঠিক তো নয়, এই বালুবস্তা বান দিয়া ঠিক তো নয়। ওখানে আপাতত দেওয়া ঠিক আছে, কিন্তু বালুবস্তা দিয়ে বান ঠিক তো নয়। আমরা বোল্ডারটা দিয়া যদি বান্ধ হয় তে মোটামুটি একটু আরাম পাইতাম আর ইয়ে হইত নেই, বানটা ঠিক নেই। কিন্তু বালুবস্তা দিকে একটু ইয়ে হইত নেই। প্রতি বছর বালুর মাঝে বস্তা ঢুকাইয়া ইয়া সাইডে বান দিয়া ফালাই না দিত, এটা তো ঠিক না। এটা নদী নিয়ে গিয়ে আবার ইয়ে করিয়া দেউ মারিয়া দিয়া যায় গিয়া। এখানের সমস্যা আগর ফ্লাডে সারিয়া গেছে, সারার কাছে কইছে যে পরে দেওয়াই বা ব্যবস্থা করার যে সেই করিয়া ইলেকশন গেল। এখন যে এইগুলা এমনভাবে ভাঙছে, এটা ধৈর্য চালানোর মতন আমরা বাড়ি ঘরের কাছে আইছি। বাংলা রাস্তা ফ্লাডের কথা কেউ বেদাম চুরা আমার 10 পরের বাংলা চলের আচ্ছা 4-5 বছর হয়ে গেছে কি চুরাই ভাঙে। এবার গুলা বেশি ভাঙছে। এখানে প্রায় 15-16টা পরিবার আছে। বাংলা ঠিক করার লাগে আমরা দিকে কোনো খাত আরম্ভ হয়েছে না। এখন হদিকে দেখা যায় চুরা বালু ফলানোর ব্যবস্থা হয়েছে রাস্তার সাইডে দিয়ে। বালু ফলালে বাংলা সামনে আইব। তো আগে তো শুনলাম আগর বাংলার পরে আমি খোলার পরে তারা কইছে যে বোল্ডার দেওয়া হইব এবং তো বোল্ডারের কোনো এরপরে শুনলাম এই ইলেকশন পরে বোল্ডারের খাত আরম্ভ হইব এবং তো ওখানে তো কিছু আগামতা বুঝতাম পারছি না। আমরা তো এদিকে গাং যাতে বাঙ্গে না ও সিদ্ধান্ত।